দিনটি ছিল শনিবার। আমরা গতকাল গিয়েছিলাম স্ট্রবেরি বাগানে। যদিও এটা আনপ্ল্যান্ড ছিল, তার ভালো থাকার কারণে সবাই মিলে এমনি বের হয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য। হঠাৎ রকি বলল, পাশেই একটা স্ট্রবেরি বাগান আছে, চলো ঘুরে আসি। এসে দেখি এটা আজকের থেকেই ওপেন হয়েছে। এবার বাংলাদেশ থেকে আসার সময় আমার আম্মুকে নিয়ে এসেছি। আম্মুর আবার বাগান অনেক পছন্দ, তাই ভাবলাম যে বাগানে নিয়ে যাই, নিজের হাতে স্ট্রবেরি তুলে নিয়ে আসুক, ভালো লাগবে। সব সময় তো স্ট্রবেরি সুপার মার্কেট থেকে কিনে খাওয়া হয়, যদিও আমি খুব যে বেশি পছন্দ করি তা না, কিন্তু বাগানে গিয়ে স্ট্রবেরি নিজের হাতে তুলে যে খেয়েছি, এটা এত মজা ছিল। বাগানের স্ট্রবেরি গুলা, এটা টেস্টটা টোটালি ডিফারেন্ট ছিল। হয়তো এটা একদম ফ্রেশ তাই, আর সুপার মার্কেট থেকে আমরা যেটা খাই এটা তো আমরা অনেক পরে খাই, যার কারণে এটার অরিজিনাল টেস্টটা আমরা পাই না। আমি আগেই বলেছি আমার স্ট্রবেরি যে খুব বেশি পছন্দ তা না, কিন্তু কালকে খাওয়ার পর এটা আমার পছন্দের তালিকার মধ্যে যুক্ত হয়েছে। আমরা এখান থেকে 2 কেজির মতো স্ট্রবেরি নিয়ে গিয়েছি। খুব বেশি নিইনি, কারণ স্ট্রবেরি বেশি দিন থাকে না, একদিনের বেশি দেখা যায় যে পরের দিন থেকেই পচা শুরু হয়ে যায়, যার কারণে আমরা খুব বেশি নিইনি। এখানে স্ট্রবেরির দাম আমাদের সুপার মার্কেট থেকে একটু বেশি, হয়তো বা এটা অনেক ফ্রেশ আর এটা অনেক ভালো জাতের, তাই মনে হয়েছে আমার কাছে। আমি আসলে জানি না, কারণ আমরা এত স্ট্রবেরি কিনে খেয়েছি, কখনো আমরা এরকম মজার স্ট্রবেরি খাইনি। সব থেকে বড় কথা, আমার আম্মু অনেক এনজয় করছিল, নিজের হাতে স্ট্রবেরি তুলে নিয়ে গিয়েছে। বাংলাদেশে গিয়ে সবাইকে ফোন দিয়ে জানাচ্ছিল। আমি আর রকি হয়তো হাতে গোনা কয়েকটা তুলেছি, আর সব কিন্তু আম্মু তুলেছে। তার নাকি খুব ভালো লেগেছে। আমরা আরো অনেকক্ষণ থাকতাম, কিন্তু এত বেশি রোদ ছিল, রুশ পাও কান্নাকাটি করছিল, যার কারণে খুব বেশিক্ষণ থাকা হয়নি। তারপর কাছেতে এসে আমরা বিল পে করে বাসায় চলে যাই। আর যারা বাগানে আসছিল সবাই কিন্তু বাসার থেকেই ঝুড়ি নিয়ে আসছিল, আমরা নিয়ে আসিনি, তাই দোকান থেকে নিয়েছি। তারপর বাসায় এসে সবাই মিলে ফ্রেশ ফ্রেশ স্ট্রবেরি খাই।